কি অবস্থা সবার? অনেক দিন পর নিয়ে আসলাম ছোট্ট একটা ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠেই এত সুন্দর ফুলের স্মেলে আসলে চোখ জুড়িয়ে যাচ্ছিল। সো এগুলা ঝরে যাবে, এগুলা দেখতে যেমন সুন্দর তেমন তাড়াতাড়ি এগুলো ঝরে যায়। সো আমরা চিন্তা করলাম এত সুন্দর স্মেলটা আমরা আমাদের ব্যালকনিতে একটু নিয়ে যাই। সো আমি আর আমার মেয়েরা মিলে ওগুলো কাটছিলাম আর ছোট ক্লিপ নিচ্ছিলাম। দেখেন মাশাআল্লাহ কি সুন্দর ফুলগুলো, দেখতে আসলে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। সো এই তো একে একে আমার বড় মেয়ে যেহেতু কেটেছে, ছোট মেয়ে তো অবশ্যই আসবে, না হলে বাঁচা যাবে না। সো তারপরে এই যে একে একে সবাই ফুলগুলো আমরা কেটে নিলাম, তারপর আমরা আমাদের ব্যালকনিতে নিয়ে আসলাম। সো আজকের দিনটি আমরা প্ল্যান করেছিলাম জাস্ট ফ্যামিলি মিলে আমরা একটু পার্কে যাব, নিজেদের মতো একটু টাইম স্পেন্ড করব বাচ্চাদের নিয়ে। সো এই জন্য পিৎজা নিতে নেমে গেল, তারপর সে সোডা নিয়ে আসলো। তো সব কিছু নিয়ে আমরা পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। আর পার্কটা খুবই সুন্দর ছিল। এটা আলবেনিতে যারা থাকে তারা চিনে, এটা রিভার পার্ক ভিউ। খুবই সুন্দর পার্কটা, মানে রিভার ভিউ আছে একসাথে, আর বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলার আসলে স্পেস আছে। তো আমরা একটু পার্ক থেকে একটু একপাশে রিভারের সাইডে চলে এসেছিলাম, আর আমি এখানে সেট আপ করছিলাম পিৎজা, সোডা, চাও নিয়ে এসেছিলাম। তো তারপর একে একে এগুলো রাখছিলাম। আর যে বড় পার্কটি একদম সামনের দিকে। সো আমরা বাচ্চাদের বলছিলাম আমরা আগে খেয়ে নিয়ে একটু, তারপরে তোমরা প্লে করতে চলে যাও। বাট দেখেন মানে আসলে আই থিঙ্ক তখন 6:30 or 7 এরকম একটা টাইম ছিল, কিন্তু তারপরও রোদের কারণে মানে বসা যাচ্ছিল না। সো আমরা চিন্তা করলাম আমরা আগে একটু খেয়ে নিই, তারপর বাচ্চারা একটু খেলবে, আর আমি একটু যেটার জন্য দিয়েছি কিছু ভিডিও ক্লিপস নিব। আর এই তো আমার ছেলে একটু ঘুমাচ্ছিল। সো আমরা পিৎজাটা ওপেন করে খেয়ে নিচ্ছিলাম। আসলে মানে আপনি যদি ক্ষুধার্ত নাও থাকেন, খেয়েও যদি বের হন, বাট পিৎজার স্মেলে না অটোমেটিক একটা আসলে মানে হাঙ্গার ফিল হয়। আমি জানি না এটা কারোর সাথে হয় কি না। সো ভাবছি আমার একটু পরে খাবো, কিন্তু পিৎজার স্মেলে আমরা সবাই দেখেন মানে কি বলবো, আর আমরা বরাবরই ভেজিটেবলস দিয়ে অথবা ফ্রুটসের যে টপিং দিয়ে চিজ দিয়ে ওই পিৎজাটা নিই। বাইরের চিকেনটা আমরা প্রেফার করি না। সো ওই হিসাবে আমাদের পাইনাপেল দেওয়া যে পিৎজা, এটা খুবই ভালো লাগে। তারপরেই তো সবাই আসলে খেয়ে দিয়ে নিচ্ছিলাম, আর বাচ্চারা বরাবরের মতো আসলে পানি দাও, সোডা দাও। পরিবেশটা খুবই সুন্দর ছিল, একদম মানে খুবই বড় পার্ক, এই জন্য আসলে মানুষ থাকার পরেও মনে হচ্ছিল খুব সুন্দর একটা মানে কি বলবো, প্রকৃতির মাঝে তেমন মানুষ নাই, গ্যাঞ্জাম নাই, এরকম ফিল হচ্ছিল। তো যারা যারা আলবেনিতে ইস্ট গ্রিন বুশের দিকে এই রিভার পার্ক ভিউ পার্কটাতে গিয়েছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে। তারপরেই তো সব ধরনের খাওয়া দাওয়া শেষ করে চাটা আমরা ভাবলাম একটু পরেই খাবো, রোদটা একদম চলে গেলে। আমরা আগে সোডাটা খেয়ে নিই, পিৎজাটা খেয়ে নিই, তারপর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমরা একটু নদীর পাশে কিছুক্ষণ বসি। কিন্তু আসলে এখানে এমন একটা ওয়েদার চলছে, খুবই বাজে ওয়েদার। যখন গরম থাকে খুবই গরম, ঠান্ডা যখন পড়া শুরু করে খুবই ঠান্ডা। আর আপনার মনে হবে একটু পরে ছবি তুলবো, রোদটা একটু কমুক, কিন্তু দেখা যায় কি 10 মিনিট 15 মিনিটের মধ্যেই না একদম সব অন্ধকার হয়ে যায় রোদটা কমার সাথে সাথে। সো এটা একটু যারা ছবি তুলে তাদের জন্য একটু প্রবলেমেটিক একটা সিচুয়েশান। বাট যাই হোক, দেখেন এত সুন্দর ভিউ, মানে মনটাই ভালো হয়ে যায়। আর এখানে কিছু মানুষ বাঙালিও ছিল, ফিশিং করছিল। আমার খুবই ভালো লেগেছে পার্কটাতে গিয়ে, মানে দেখেন তেমন কোনো মানুষ নাই, আবার মানুষ আছেও। সো যারা এই ধরনের ভিউ চান তারা চলে যাবেন। আর এই যে আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে ফান করছিলাম, জামাইকে দিয়ে জোর করে ফ্লাওয়ারটা বললাম একটু লাগাই দাও, একটু রোম্যান্টিক হও, নাহলে মানুষ কি বলবে বউ শুধু ভিডিও করে যায়। তারপরে এই যে একটা বাস্কেট মেক করে নিয়েছিলাম পিকচার্স তোলার জন্য। আর আমার হাজব্যান্ড আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, যেহেতু ছেলে একটু ঘুমাচ্ছিল স্ট্রলারে, এটাই সুযোগ। মেয়েরাও জ্বালাচ্ছিল না মাশাল্লাহ করে, তখন ওরা খেলছিল। দেখেন আমি এখানে আসলে শিখাই দিচ্ছিলাম, ওইদিকে তাকাই একটু ভিডিও নাও রিভারের, দেন আমাকে আবার নাও একটু শিখিয়ে দিতে হয়, নাহলে কি হয়। তারপরে এই তো আমি অনেক ধরনের ভিডিও নিচ্ছিলাম, আর একই টাইপের ভিডিও আমি 2-3টা করে ক্লিপ নিয়েছি, যাতে একটা ভালো না হলে আরেকটা ভালো হয়। একইভাবে হেঁটে বা একইভাবে বসে আমি 2-3 বার ভিডিও করাইছি।
সো এই তো তাকেও ধন্যবাদ, আমার হাজব্যান্ড কত পেশেন্ট নিয়ে আমাকে সুন্দর করে হাসি মুখে ভিডিও করে দেওয়ার জন্য। ও বরাবরই আমাকে সব কিছুতে সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। সো তারপরে এই তো বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছিলাম, আর এই পোস্টগুলো দিতে দিতে আমি আবার শুনি আমার ছেলে উঠে গিয়েছিল। সো আসলে ফেসটা যতই ট্রাই করছিলাম মানে কাম রাখতে পারছিলাম না, চাচ্ছিলাম একটু তাড়াহুড়ো করে ভিডিও করে দাও, ছেলেকে ফেলে নিই। তারপর যাই হোক আমরা ওই পাশ থেকে সামনের দিকে চলে আসি। বাচ্চারা আসলে যারা ছিল যে আমরা বড় পার্কটাতে যাব, যেটা আসলে অ্যাকচুয়াল পার্ক, অনেক ধরনের ওখানে জিনিস রেখেছে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য, সুইং পিং সব সামনেই ছিল। তারপরে এই তো আমিও হচ্ছে আমার ছেলেকে নিয়ে আসলে দোলনায় বসি, আমি জানতাম না এই ভিডিওটা আমার হাজব্যান্ড নিয়েছিল। যাই হোক এইগুলো করতে করতে হচ্ছে আমার ফ্রেন্ড আমার সাথে কথা হয়, ও একটা প্রোগ্রামে গিয়েছিল। সো ও বলছিল আমার লোকেশনটা জানার পরে যে আমি তোমাকে পাস করে যাব, আমি আসছি। তো তারপর দুজনে ভিডিও মেক করি। আমি কি দেখতে সুন্দর না? এই যে দেখেন দুজনে একসাথে হলে যা হয়, আমাদের ফানি কন্টেন্টগুলো বানানো হয়। সো এগুলো বানিয়ে টানিয়ে তারপরে বাসার দিকে রওনা দিই। আর লাস্টে দেখবেন বৃষ্টি, দেখেন এই রোদ থেকে এই বৃষ্টি। তো এই জন্য সবাই খুবই অসুস্থ হচ্ছি। যাই হোক সবাই জানাবেন অনেকদিন পরে ব্লগটি কেমন হয়েছে, সবাই ভালো থাকবেন।